আমি তো জোর করে সারা আদায় করতে পারতাম না, আমি দাওয়াত দিয়েছি। তো দাওয়াত তো নবীরাও দিয়েছেন, দাওয়াত তো আলেম ওলামারাও দিয়েছেন, দাওয়াত তো ফেরেশতা, প্রত্যেকের ভেতরে ফেরেশতাও আছে, ওই ফেরেশতাও তো দাওয়াত দিতে থাকে। তো ভালো দাওয়াতটা কবুল না করে বেটা আমারটা কবুল করলি কেন? আমি কি তোরে বাধ্য করেছি? ফালা তালুমুনি, সুতরাং আমার বদনাম করবি না। শয়তান বলবে, যতই শয়তান হোক একটা মান সম্মান তো আছে, ইজ্জত বলতে একটা ব্যাপার আছে, ইগো আছে, প্রেস্টিজ আছে। বলবে আমার ইজ্জত নিয়ে টান মারিস না। ফালা তালুমুনি, আমার বদনাম করা যাবে না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেরা নিজেদের নিন্দা কর, নিজেরা নিজেদের ধিক্কার জানা, নিজেরা নিজেদের তিরস্কার কর। তো কিয়ামতের দিন শয়তানই যখন এই কথা বলবে, তাহলে শয়তানের কাঁধে দায় চাপিয়ে আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে দেখা যাচ্ছে কেউ যদি শয়তানের বিরুদ্ধেও আমরণ লড়াই জারি না রাখে, তাহলে ওই শয়তানও যে কোনো সময় উস্কানি দিয়ে তাকে সরল পথ থেকে সরিয়ে দিতে পারে। 3 নাম্বার হলো, ওই শয়তান বাদ দেন, পৃথিবীর মধ্যে বাতিল অপশক্তি থাকে নাকি থাকে না? হক থাকবে যতদিন, বাতিলের সঙ্গে তার লড়াইও চলবে ততদিন। হক বাতিলের এই লড়াই কখনোই বন্ধ হবে না। আপনি যত ভালো মানুষ সেজে থাকতে যান, যত ভালো মানুষ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় ছিলেন, মক্কায় তো জিহাদের বিধানও ছিল না। আমার রাসূল যে মক্কায় ছিলেন, মক্কায় তো খেলাফত রাষ্ট্র ব্যবস্থাও ছিল না। আমার রাসূল যে মক্কায় ছিলেন, মক্কায় তো নবীজির কোনো ব্যাটালিয়ন, কোনো সশস্ত্র বাহিনী, কোনো যোদ্ধা বাহিনী কিছুই তো ছিল না। এরপর আমার নবীকে মক্কায় মারা হলো কেন, পিটানো হলো কেন, রক্তাক্ত করা হলো কেন, গালি দেওয়া হলো কেন, জেল খাটানো হলো কেন, আমার নবীকে হত্যা করার জন্য ঘরটাকে পর্যন্ত ঘেরাও করা হলো কেন? এমনকি ওরা তো চেয়েছিল সকালে বের হলে জানে মেরে ফেলবে। এতটুকু ভদ্রতা ওই যুগের মুশরিকরাও দেখিয়েছে। রাতের বেলা ঘরে ঢুকে যায় নাই জোর করে, দরজা ভেঙে ঢুকতেই তো পারতো। রাতের বেলা দরজা ভেঙে ঢুকতেই তো পারতো, ঢোকে নাই। পাহারা দিয়েছে, পাহারা দিয়েছে যে সকাল হোক, বের হোক, এরপর আমরা গিয়ে ধরবো। এই সমস্তই বাংলাদেশের বিগত দিনে যারা জুলুম করেছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হোক, আলেম ওলামার উপর হোক, কয়টা গ্রেফতারি দিনের বেলায় হয়েছে আর কয়টা রাতের বেলায় হয়েছে। রাতের বেলায় যেগুলো হয়েছে, এমনও দেখবেন বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম রাতের বেলা গিয়ে জোরপূর্বক ঘরে ঢুকে বেডরুমে পর্যন্ত চলে গিয়েছে। না কোনো ইজ্জতের পরোয়া করেছে, না সেখানে গিয়ে নারীর সম্মানের কোনো পরোয়া করেছে। এমনও তো ঘটনা ঘটেছে যে বাচ্চা পর্যন্ত পায়ে পড়ে যাচ্ছে যে আমার বাবাকে নিয়ে যায় না, লাঠি মেরে ফেলে দিচ্ছে। এগুলো কোনো ফিলিস্তিনের গল্প না, ইয়ামান সিরিয়ার গল্প না, আরাকানের গল্প না, এই বাংলাদেশের গল্প। অনেকের ভেতরটা তো এমন হয়ে গিয়েছিল, ওদেরকে থামানোর কে আছে, ওদেরকে বলার কে আছে? এমনকি হুজুররা যদি বদদোয়ার কথা বলতো, কষ্টে বদদোয়ার কথা, আমরাও তো রিমান্ডে দেখতাম, তখন বলতো বদদোয়ার ভয় আমাদেরকে দেখায়েন না, আপনাদের বদদোয়ায় আমাদের কিছু হবে না। যদি হতো, আপনার আগেও বহু বদদোয়া লেগেছে, এতদিনে নাম নিশানাও থাকতো না। তো যেহেতু কিছু হয় নাই, সুতরাং এগুলো আর আমাদেরকে বলে লাভ হবে না। কিন্তু পাগলরা টের পায় নাই যে আল্লাহ তাআলা কবুল তো করেন, কিন্তু আল্লাহ তাআলা সব ফল সবসময় নগদে প্রকাশ করেন না। কারণ নগদে প্রকাশ করলে হয়তো হালকা করে করতেন, আর দেরিতে প্রকাশ করলে পাপের পাল্লাটা যখন ভারী হয়, আল্লাহ এমন ভাবে সেটার জন্য ধরেন, অনেক সময় তার কোনো কুল কিনারাও আর বান্দা করতে পারে না। তো এখন দুনিয়াতে হক আর বাতিলের লড়াইটা চিরন্তন ভাবে চলবে। যতই ভালো মানুষ সেজে থাকতে চান, আপনি পারবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় চেষ্টা করলেন এত ভাবে মানুষকে বোঝাতে, আরে ভালো লাগলে কবুল কর, না লাগলে না কবুল কর, কে বাধ্য করেছে তোকে? কিন্তু না, কবুল তো করবে না, করবে না, আমার নবীকে দাওয়াত দিতেও দিবে না, নবীকে বাঁচতেও দিবে না, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য সব ধরনের চেষ্টা চালাতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি তয়েফে যে গেলেন, তয়েফে কি জন্য গিয়েছিলেন? দাওয়াত নিয়ে তো গেলেন, তোমরা ঈমান আনো, ঈমান কবুল করো, এবং আমি তোমাদের মধ্যে এসে ঘাঁটি গাড়বো, এখানেই আমি থাকবো, মক্কা ছেড়ে দিব, তোমাদের তয়েফকেই আমার হিজরতের কেন্দ্র বানাবো। ফ্যানটা ঘুরান অফ করেন, ফ্যানটা ঘুরান অফ করেন। তো হিজরতের কেন্দ্র বানাবো, কত বড় কপাল হতে পারতো এই তয়েববাসীর, কত বড় কপাল চিন্তা করেন। আজকে এখানে যারা আছেন মদিনাকে ভালোবাসেন না এমন কে আছেন বলেন? এমনকি একটা বার হলেও মদিনায় যেতে মন চায় না, মদিনার আলো বাতাস, মদিনার ধুলোবালি গায়ে লাগাতে মনে চায় না, কে আছে? এমনকি আমি যদি বলি কে চান যে আপনার লাশটা দাফন হোক নবীর শহর মদিনায়, আমি তো মনে করি সবাই হাত তুলে ফেলবে, সবাই। এইরকম তামান্না প্রত্যেকের দিলের মধ্যে থাকে। অথচ এই কপালটা মদিনাবাসীর নেই, কপালটা হতে পারতো তয়েববাসীর, তয়েববাসীর। আল্লাহ নবী নিজে গিয়ে সেখানে হাজির হয়েছেন। যদি খালি কবুল করে নিত,
আল্লাহ রসুলের শেষ বিদায়ের পরেও চিরকালের জন্যই নবীর অবস্থানটা সেই মাটিতেই হতো। কিন্তু কবুল তো করলোই না। আল্লাহ রসুল ফেরার সময় তাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, শোনো, দাওয়াত যদি কবুল নাও করো ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এই খবরটা মক্কায় পৌঁছে দিও না। কেন? মক্কায় পৌঁছলে কি হবে? এমনি তো জুলুমের শেষ নাই। বিশেষ করে চাচা আবু তালেব মারা যাওয়ার পরে জুলুম হাজার গুণ বেড়ে গিয়েছে, কারণ মাথার উপর ছায়া নেই, সাপোর্ট নাই। এখন জুলুম আরো বাড়িয়ে দিয়েছে। একই বছর চাচাও চলে গেল, একই বছর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন, ব্যাস জুলুম বেড়ে গেছে। এখন তিনি বললেন, এই খবর যদি তোমরা মক্কায় বলে দাও তাহলে ওরা ষড়যন্ত্র আরো হাজার গুণ বাড়াবে। কেন? কারণ তারা তখন চিন্তা করবে, আরে সে তো আমাদের ভেতরে না, বাহিরে গিয়েও সে কোনো একটা কেন্দ্র বানানোর চেষ্টায় আছে। আর কেন্দ্র যদি শক্তিশালী হয়, 2 দিন পর বাহিনী নিয়ে যদি আমাদের ধরে, আমাদেরকে দখল করে ফেলে, আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে কি হবে? তো এই ভয় তো তাদের আছেই। এজন্য আল্লাহ রসুল বলে দিলেন যে দাওয়াত কবুল না করলে নাই, কিন্তু এই খবরটা তোমরা পৌঁছে দিও না। কিন্তু এই গাদ্দার জাতি, একদিকে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে মেরে সেখান থেকে বিতাড়িত করলো, আরেকদিকে নবীজি প্রবেশ করার আগেই ওরা ঠিকই মক্কায় খবর পৌঁছে দিল, যার কারণে পরবর্তীতে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য পর্যন্ত ওরা একসাথে সম্মিলিত চক্রান্ত করে ফেললো। তাহলে এই যে দেখা যাচ্ছে, যুগে যুগে আপনি যতই ভালো থাকতে চান,